এখানে কোনো আড্ডা হয় না, এখানে কোনো হিংসাহিংসি করা যায় না, এখানে কোনো রকমের অন্যায় কথা বলা যায় না, এখানে কারো সঙ্গে মারামারি করা যায় না। এখানে জায়গাটাই হচ্ছে শান্ত জায়গা, যার ফলে এখানে আমরা আসবো না। হুড়াহুড়ি যেখানে আমরা যাব সেখানে। বুঝতে পেরেছেন না? মেলা লাগিয়েছেন কেন? এই মেলা না হলে পরে তো আমাদের ঠেলা হবে না। আর মেলা থেকে ঘোরাফেরা করার পরে আমরা বাড়ি বসবো কোথায় থেকে? কিন্তু যারা এখানে এসেছেন এরা পাগলা সব এসেছে, হ্যাঁ না? ও চালাক, ও বাইরে ঘুরছে। আর যারা পাগল তারা ভিতরে আছে। বলে কেমন এটা পাগল? বলে এটা আশিকে মোস্তফার পাগল। জোরে বলুন, আরো জোরে। এই জন্য এদের পক্ষ থেকে আমার আল্লাহ বলছে, বান্দা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকিরের মাহফিলে বসে গেল 5 মিনিট, কয় মিনিট বললাম? কয় মিনিট? এই 5 মিনিটের বিনিময়ে আমার আল্লাহ বলছে আমি একটা বিশাল পুরস্কার রেখেছি। বলে কি? বলে এখানে যারা বসে গেল 5 মিনিট বসে থাকার পরে যদি যাও কেউ এখানে মরে, তো আমার আল্লাহ বলছে আমি তাকে দেব বিনা হিসাবে জান্নাতে ভরে। জোরে বলুন, আরো জোরে। তাহলে এখানে বসবেন না বাইরে ঘুরবেন, সেটা আপনার ব্যাপার, ঠিক না? এখানকার গ্যারান্টি আমার আল্লাহ নিজেই নিয়েছে, নাকি বলেন? এখানকার গ্যারান্টি আমার আল্লাহ নিজেই নিয়েছে। আর যারা বাইরে ঘুরছে তাদের কোনো গ্যারান্টি নাই। তুই যা ঘুর। হ্যাঁ, তো মুআজ্জাজ বারাদার রসুলাম বাবাজি ভাই, তো আমার আল্লাহ বললেন হাবিব তুমি সকলকে জানিয়ে দাও আমি চাই না তোমাদের কাছে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জমি জায়গা, সোনা চাঁদি। কি চাই? আমার আহলে বায়তদের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা। আহলে বায়ত কারা? আজকে এদিকে সেদিকে নিয়ে যাব না, কারণ আমার নতুন মাহফিল আর সময়টা খুব শর্ট, যার মাঝখানে আমি বুঝাবার চেষ্টা নেব। আহলে বায়ত আমার নবী মুস্তাফা, মা ফাতেমা, হযরতে আলী, ইমামে হাসান, ইমামে হোসেন, এরা হলো আহলে বায়ত, এরা হলো 5 পাঞ্জাতন। আর আমরা হলাম গোলামে মুস্তাফা, আমরা হলাম গোলামে হোসেন, আমরা হলাম ইমাম হাসান হোসেনের দিওয়ানা। আর এই মায়েরা বলছে আমরা হলাম মা ফাতেমার জাত। এ মায়েরা হলো জান্নাতি, কারণ আমার বিশ্বনবীর বেটি বলছে যে আমি হলাম জান্নাতি নারীদের সর্দারিনী। জোরে বলুন, আরো জোরে। হ্যাঁ, তো আমার বিশ্বনবীর বেটি মা ফাতেমা হলেন জান্নাতি নারীদের সর্দারিনী, হ্যাঁ না? আর ইমাম হাসান হোসেন হচ্ছে জান্নাতি নওজওয়ানদের সর্দার। জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে। ইমাম হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সর্দার। আজকে তাদের মাহফিলে আমরা এসেছি, জানি না আমার আল্লাহ কতটুকু বলাবেন, হ্যাঁ না? আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝাবার মতো। তো বেরাদার, আমার বিশ্বনবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা আব্বার কাছে লালিত পালিত হলো যখন বয়স ছিল 5 বছর। কয় বছর বললাম? 5 বছর। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, 5টা বছর আমরা বুঝতে পারছি। 5 বছর যখন বয়স, সে সময় মাহারা এতিম, মাহারা এতিম আব্বার কাছে লালিত পালিত হলো। একদিন গেল, দুদিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর গেল, 2 বছর গেল, প্রায় 15.5 বছর। কত বছর? 15.5 বছর। এইদিকে মা ফাতেমা বড় হচ্ছে, এদিকে আলী, ইনি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে এসেছিলেন, জন্ম হয়েছিল কাবার ভিতরে, হ্যাঁ, কাবা ঘরের ভিতরে। আর দেখছেন এদিক থেকে আওয়াজ কিসের আসছে এত? এখানে মেলা লাগিয়েছেন আপনারা, মেলাটা এখানে লাগিয়েছেন, হ্যাঁ? এইখানে মাহফিল পুরা আওয়াজ আসছে না? তো বেরাদার, আমার বিশ্বনবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার যখন বয়স 15.5 বছর, আলীও বড় হচ্ছে। আলীর জন্ম কোথায় হয়েছিল? কাবা ঘরের ভিতরে। আলী লালিত পালিত হলো কোথায়? নবী পাকের দরবারে।
হ্যাঁ, নবীর ঘরে হযরতে আলীরও লালিত পালিত, কিন্তু হঠাৎ করে তার বন্ধুদের সঙ্গে উঠা বসা চলাফেরা ওমরে ফারুক, ওসমান গনি, আবু বকর সিদ্দিক আর হযরতে আলী চারজন মিলে যখন একসাথে উঠা বসা করছে, হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করে বসলো, আলীর দিকে ইশারা করে বলল, আলী একটা কথা বলি ভাই। ওমরে ফারুক বলছে কি? তো তুমি তো নবীর দরবারে লালিত পালিত হলে। তো বলে হ্যাঁ। তো তুমি নবী পাকের কলেজার টুকরার জন্য প্রস্তাব দাও, যদি নবী রাজি হয়ে যায় তো তোমার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, এতে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন, আরো জোরে। কিন্তু আলীর তো অবস্থা ভালো নাই বাবা, আলীর অবস্থা ভালো নাই। আলীর বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, করি নাই, কিচ্ছু নাই। আলীকে যখন ইশারা করা হলো, হযরতে আলী শেরে খোদা মুশকিল গোসা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুকের দিকে তাকিয়ে বলল, বলে ওগো আমার কলেজার টুকরা ভাই, তুমি তো বলছো ঠিকই আছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবে? হযরতে আলী শেরে খোদা মুশকিল গোসা আওয়াজ দিয়ে বলল, ভাই আমার মতো অভাবী কেহ নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, ঘড়ি নাই, আমার থাকার একটা স্থান নাই। বলে ভাই গো, তুমি তো বলছো ঠিকই আছে, কিন্তু আমি নিজের জন্য কিছুতেই প্রস্তাব দিতে পারছি না। জোরে বলুন। তুমি বললে ঠিকই, কিন্তু আমি প্রস্তাব দিতে পারছি না ভাই। দেখেন বাবা, কথা শুরু হলো। হযরতে আলী শেরে খোদা মুশকিল গোসা এদিকে সেদিকে তাকাচ্ছে, আর মনের সঙ্গে যেন মিলাচ্ছে রে বাবা। বলে রব্বুল আলামিন, আমি কি এতই অভাবী? আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কড়ি নাই, আজকে আমি প্রস্তাব দিতে পারলাম না, আর নবী পাকের দরবারে যেতে পারছি না। ওমরে ফারুক নিজের জন্য প্রস্তাব দিল, নবী রাজি নয়। আবু বকর নিজের জন্য প্রস্তাব দিল, নবী যেন রাজি নয়। ওসমান গনি ইনি যেন প্রস্তাব দিলেন, নবী আমার রাজি নয়। এইরকম দিনগুলো কেটে যাচ্ছে, একের পরে এক সময়গুলো কেটে যাচ্ছে। বেশ কিছুদিন পরে হযরতে আলীর মনটা গেছে এবার ভরে। আলী বলছে, আল্লাহ একটুখানি আমাকেও যেতে হবে আমার নবী পাকের দরবারে। হ্যাঁ মাবুদ, একবার গিয়ে দেখি তো, আমার নবীর কাছে প্রস্তাব দেব, আমার নবী যদি কবুল করে নেয় আমি নিজেকে বড়ই যেন ভাগ্যবান মনে করে নেব। জোরে বলুন, জোরে বলুন। এই দেখেন বাবা, হযরতে আলী শেরে খোদা মুশকিল গোসা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। যেমনি ভাবে সামনে গিয়ে দাঁড়িয়েছে, নবী আমার যেন দেখে ফেলল, এ আলী তুমি একটু সামনের দিকে বেড়ে যাও। আলী যেন থর করে কেঁপে যাচ্ছি। আলীর তো কিছুর অভাব নেই, আলী তো শুধু আলী নয়, আলীকে পরিবর্তন করে আমার আল্লাহ, আল্লাহর ওলি বানিয়েছে। জোরে বলুন। আলী শুধু আলী নয়, আলী মায়ের গর্ভ থেকে একজন আল্লাহর ওলি ছিল। যেই আলী কোনো কথা বলতে পারে না, কথা পর্যন্ত আলী বলছে আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কড়ি নাই, কিচ্ছু নয়, কিন্তু আমি নবী মোস্তফার কলেজার টুকরার জন্য প্রস্তাব দিতে পারছি না। এই মন্তব্য নিয়ে নবী মোস্তফার দরবারের দিকে হেঁটে যাচ্ছেন। যেমনি কিছুক্ষণ দূরে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলল, আলী তুমি দাঁড়িয়ে আছো কেন? একটু সামনের দিকে বেড়ে যাও। আলী থর করে কেঁপে যাচ্ছে, নবী গো আমি যাব। বলে এসো। বলে আরেকবার যেন তাকাচ্ছে নবী মোস্তফার দিকে, আবার নবী মোস্তফা বলছে, আলী তুমি একটু সামনের দিকে চলে এসো। যেমনি ভাবে বলা, আলী যেন সামনের দিকে চলে আসলেন। নবী মোস্তফার দরবারে এসে সামনে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলবো কি, যদি মনে কষ্ট না নেন। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। কি কথা? আলীর মন ভালো নাই। আলী ভাবছে রব্বুল আলামিন আমি তো বলবো ঠিকই গো, কিন্তু যদি নবী নারাজ হয় তাহলে আমার আল্লাহ খুশি হবে না। এই কথাগুলো ভাবছে, আর নবী মুস্তাফার দরবারে যেন দাঁড়িয়ে যেন